আসসালামু আলাইকুম। কথায় আছে না, হাঁটতে না জানলে উঠান বাঁকা, নাচতে না জানলে মাজা বাঁকা। ওই রকম হয়েছে ওমানিদের খাবারের কথা। এরা গরুর মাংস ভালো করে বাংলাদেশের মতো পাকায় খাইতে পারে না। ঈদের দিন যাই একটু মশলা আদা টাদা দিয়ে একটু ভালো করে পাকায়, বাকি যেই হাড়ের সাথে গোস থাকে ওগুলা আলাম আলাম ঠ্যাং ধইরা হাড় ধইরা একটা খলপার প্যাকেটের মধ্যে দিয়া, তারপর উপরে উপরে কোনো রকম একটু মশলা দিয়ে একটু লবণ ছিটা দিয়া ওইগুলারে মাটির নিচে আগুন জ্বালায়া কয়লা বানায়া এসে ওইটারে দিয়া এসে ঢাকনা দিয়া অনেক বড় গধা কইরা পোড়াদা রাখে। পরে ঈদের দিন পোড়া দেয়, তারপরের দিন যায়, তারপরের দিন গেলে এসে দুপুরবেলা সবাই দাওয়াত করব, এসে ওই মাংস উঠাইয়া হাড্ডির থেকে খোলায় খোলায় আইন না এসে ভাত রান্না করব। ওদের দেশের যে বাসমতি চাল আছে রান্না করব, তারপরে টক দই আর গাজর একসাথে একটা সালাতের মতো বানাইয়া এসে ওগুলোই খাইব। ভিতরে না কোনো মশলা ঢোকে, না কোনো লবণ ঢোকে, কেমন ধুমাকাশটা একটা গন্ধ, এগুলো ওদের কাছে টেস্ট। আর আমি ওই মাংস থেকে একটু রাইখা যেটা খারাপ হয়ে যায়, গন্ধ হয়ে যায় পরে, আর ওইটা যতই মজা করে করা হোক না ওইটা ওইরকম হয় না। তো যাই হোক, আমি ওখান থেকে একটু রাইখা পরে আমি ওইটারে আর একটু আদা রসুন লবণ টবণ দিয়া একটু ভাজা ভাজা করছি খাওয়ার জন্য। এটা বলে খাইস, ওদের গন্ধ, বাংলা ভাষায় গন্ধ বলে, আর ওরা বলে খাইস। খাইছে বাড়িতে টিকতে পারে না। আর ওরা যে পচা উড়াইয়া সেগুলা যে কীভাবে খাইতেছে এগুলা বলে গন্ধ না। ওগুলা তো ধোয়া ধুইল না, কোনো কিছু করলো না, যারা দেখে বাঙালিরা তারা খাইতে চায় না। তো এই লুমনিদের খাবার, বুঝছেন? আমার ফ্রেন্ড সার্কেল যারা আছেন সবাই আমার এই কথাগুলো শুনেন, ওরা যা বলে আর যা খায়। ওদের খাবারের থেকে আমাদের দেশের বাড়ি ডাল আর পাট শাকের ভাত তা অনেক মজা আছে। কালকে ওদের এক পদের বড় মাছের শুটকি আছে, শুটকি পেঁয়াজ কাইটা তারপর লেবুর পানি দিয়া লবণ দিয়া চেটকাইয়া একটু কাঁচামরিচ দিয়া একটু ঘি দিয়া হ্যাঁ ওই শুটকিরে মিশাইয়া তারপর ওরা খায়। এগুলো ওকে খাবার। আর আমরা শুটকি কোনোদিন এমনি খাই? যেই দেশের দিয়ে এইটা ভাই, আমাদেরটা ওদের ভালো লাগে না আর ওদেরটা আমাদের ভালো লাগে না, যারা যেটা খায় অভ্যস্ত। তারপর আছে কিছু কিছু উমানিরা আমাদের বাংলাদেশের খাবার পছন্দ করে, কিন্তু এরা আবার জানি কেমন, এক একজন এক একজনের মতন। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সবাই আল্লাহকে ডাইকেন, আল্লাহকে স্মরণ করেন, নিজের জন্য ক্ষমা চেন, সবার জন্য ক্ষমা চেন। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। ই আল্লাহ।